তবলিগের ফাজাইল আমল পড়ে 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 মাথাটা নষ্ট করেছেন। আপনাকে যখন বললাম যে একজন তবলিগের লোক বইয়ে লিখেছে যে মক্কায় গিয়ে সালাত পড়লে নেকি হবে, কাবায় সালাত পড়লে নেকি হবে 1,00,000 গুণ বেশি, আর টঙ্গীর মাঠে গিয়ে নামাজ পড়লে নেকি হবে 1,000,000 গুণ বেশি। তখন আপনি আমাকে বললেন, প্রফেসর সাহেব বললেন যে আল্লাহ তো দিলে দিতেও পারেন। আপনাকে আমি কিভাবে শিক্ষিত বলবো বলেন তো? আপনাকে জাহেল বলতেই হবে, আপনাকে মূর্খ বলাই লাগবে। আমি যদি আপনাকে মূর্খ না বলি তাহলে আমার ঈমান থাকবে না। কারণ কাবা ঘরের উপরে একটা অপবিত্র জায়গাকে আপনি প্রাধান্য দিয়েছেন। বুঝেননি কথা? কষ্ট হয়? হয় হয়, একটু কষ্ট হয়। কেন প্রাধান্য দিলেন আপনি? কাবাকে চিনেন আপনি, ওই যোগ্যতা আপনার হয়েছে। কাবাকে চিনেন না, এটাই আপনার অযোগ্যতা, এটাই আপনার মূর্খতা, এটাই আপনার জাহালিয়াত। আপনি কি বলেন? আপনাকে জাহেল বলে বলেন? 100 বার বলবো জাহেল আপনাকে, বলবো অবশ্যই। কিসের প্রফেসর সাহেব আপনার? জান ধুয়ে রেখে আসেন ওখানে। ইসলামের কাছে আপনার 5 পয়সা দাম নাই। হতে পারেন আপনার 14,000 ডিগ্রি আছে, তাতে আল্লাহর যায় আসে না। কিসের ডিগ্রি নিয়েছেন আপনি? খেতা সেলাই করার ডিগ্রি নিয়েছেন, আমার দরকার নাই সেটা। আপনি বিসমিল্লাহ বলা শিখেননি এখন পর্যন্ত। নামাজ পড়বেন, হুজুর লিখে রাখছে যেটা ওযুর দোয়া, আপনি পড়ছেন, শিক্ষিত মানুষ পড়ছে, কোনোদিন তদন্ত করতে জানেন না আপনি। আপনি কিসের শিক্ষিত মানুষ? কিসের শিক্ষিত মানুষ? বললে খেপে যান মানে আপনি তদন্ত করতে জানেন না একটু? মুজাফফর তো বলল যে বিসমিল্লাহিল আলিউল আযীম আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিল আল ঈমানু নূরুল কুফরু যুলমাতুন। এই দোয়া নাকি জাল দোয়া। দেখি আপনি সচিব মানুষ, এক হুজুরকে ইমাম সাহেবকে প্রশ্ন করলে ইমাম সাহেবের পিছনটা আস্তে করে হলুদ হয়ে যাবে, জানেন? আপনি জিজ্ঞেস করলেন না কেন ইমাম সাহেবকে? ইমাম সাহেব শোনেন তো, মুজাফফর বিন মুহসিন বলছে আমরা যে ওযুর দোয়াটা পড়ি এটা নাকি জাল। আচ্ছা, দলিল কোথায় আছে একটু জেনে দেবেন তো আমাকে, বলেন তো। প্রতিদিন তার পিছনে সালাত পড়েন আপনি, এই কথা আপনি বলতে পারতেন। আপনি কিসের সচিব? আপনি কিসের বিসিএস ক্যাডার? আপনি কিসের সরকারি কর্মকর্তা ছিলেন? আপনি রিটায়ার্ড করেছেন মানে বোবা হয়ে গেলেন? জিজ্ঞেস করবেন ইমাম সাহেবকে, ইমাম সাহেব এই দোয়া কে বানাইছে? আপনার ইমাম তো দূরে কর, ওর 14 গোষ্ঠী কবর থেকে বের করলে বের করতে পারবে না এই দোয়া। জান চ্যালেঞ্জ। তা আপনি এইটা যাচাই করতে জানেন না, তা আপনাকে শিক্ষিত বলবো কি করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিসমিল্লাহ। কি বলছেন? বিসমিল্লাহ। শুধু বিসমিল্লাহ বলতে ওযুর শুরুতে। কোরআনের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম 114 জায়গায় এসেছে। 114 জায়গায় এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম একটা সূরা বাদ দেয়া বাকি 113টি সূরার আয়াত, এক সূরা 2 বার আসছে। তাহলে 114 বার বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের মধ্যে। যদি ওযুর সময় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, বেদাত হবে, বেদাত হবে। কারণ আল্লাহর নবী এত বড় বলেননি, বলেছেন কতটুকু? বিসমিল্লাহ, এতটুকুই বলতে হবে। তাহলে হুজুর যে দোয়াটা তৈরি করলো, একজন মুরব্বী আমাকে বলছেন এত বড় দোয়া জাল, মানে ওনার বিশ্বাস যে বড় দোয়া জাল হয় না। তো আপনাকে আমি কি করে শিক্ষিত বলতে পারি বলেন? এটা তদন্ত করতে পারলেন না আপনি? আপনাকে আমি পবিত্রই মনে করি না। আপনি পবিত্র হতে জানেন না। আপনি আজীবন খাড়া থেকে পেশাব করেছেন, জানেন আপনি? হ্যাঁ, এই হোটেলগুলোতে দাঁড়ায় পেশাব করার ব্যবস্থা করে রাখছে কারণ আমার জন্য, আমার জন্য, আমার জন্য। খাড়া থেকে পেশাব করে কে? এক পা তুলে পেশাব করে কে? আপনি যখন দাঁড়ায় পেশাব করছেন আমরা লজ্জা লাগে না? কিসের শিক্ষিত মানুষ আপনি? তা আমরাও তো পড়েছি বিশ্ববিদ্যালয়ে, আমাদের তো দাঁড়িয়ে পেশাব করা লাগে না। আপনার লাগে কেন? আপনি যে শিখ পাই পড়েছেন এই ব্যবস্থায় তো মূর্খতা। আপনি বসতে পারেন না আর পানি নেন আপনি? আপনি কি পবিত্র? এক ঝাড়া দেন আর চলে যান আপনি। আপনার শরম, হায়া, লজ্জা, শিক্ষা তো নাই নাই, আপনার মধ্যে ভদ্রতাও নাই। আবার ঠিক বলছে, লজ্জা শরমও নাই। কি আশ্চর্য বলেন, নিজের আবার ঠিকও বলছে। আমি বলছি খালি শুনেন। আপনি দাঁড়ায় পেশাব করলেন কেন?
বাংলাদেশের কোন হোটেলে এই ব্যবস্থা থাকবে না, আপনার জন্য রাখছে তারা। আপনি দাঁড়ায় পেশাব করেন আর খুব গর্ব করছেন। আমার আব্বার কাছে বিয়ে নিয়ে গেছিল, নামটাই বলে ফেললাম, যা গল্পই বলবো না থাক। আল্লাহ যেন আমাদের উপর রহম করে। আপনি বুঝতে শিখেন দয়া করে, আপনি বুঝতে শিখেন, আপনি বুঝতে শিখেন। আপনি বুঝতে শিখেননি, আমি আপনাকে বুঝাচ্ছি এইভাবে। আপনার বয়স 80 বছর, মসজিদে যখন উঠেন তখন বলেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। 80 বছর যাবত এই বাক্যটার অর্থ জানেন না, এক নেকিও হয়নি আপনার, এক নেকিও হয়নি। আপনি বলছেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদাল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বাসহু মাকাম মাহমুদাল্লাযী ওয়াত্তা। এই দোয়া পড়ছেন আপনি 80 বছর যাবত, অর্থ বুঝেন না, এক নেকি হয়নি আপনার। যদি হয় নেকি, আপনার সাথে আমার বিট হবে, চ্যালেঞ্জ হবে, চ্যালেঞ্জ। আল্লাহু আকবার বলে হাত বেঁধেছেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিদ মিনাদ দানাস। পড়েন না? এটা অর্থ জানেন না, এক নেকি হয়নি এখন পর্যন্ত। বয়স যদি 70 হয়ে থাকে, এক নেকি হয়নি। বয়স যদি 80 হয়ে থাকে, এক নেকি হয়নি। বয়স যদি 50 হয়ে থাকে, এটা পড়ছেন 50 বছর যাবত, জানেন না অর্থ, এক নেকি হয়নি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি পড়ছেন 60 বছর যাবত, জানেন না, এক নেকি হয়নি, এক নেকি হয়নি। আপনি পড়ছেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আপনি অর্থ জানেন না। সুবহুন কুদ্দুস রব্বুল মালাইকাতির রূহ, অর্থ জানেন না। সেজদা থেকে উঠে বলছেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযাকনি, জানেন না অর্থ, এক নেকি হয়নি। আপনি পড়ছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি পড়ছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যালমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অর্থ জানেন না, এক নেকি হয়নি আপনার। আপনি পড়ছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। পড়ছেন 70 বছর যাবত, এক নেকি হয়নি আপনার, এক নেকি হয়নি, এক নেকি হয়নি আপনার। যদি হয়ে থাকে, এটা বিট হবে আপনার সাথে। আপনি পড়লেন আল্লাহুম্মা হদিনি ফীমান হাদাইত ওয়া আফিনি ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফীমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফীমা আতাইত ওয়া কিনি শাররা মা কাযাইত ফাইন্নাকা তাকযি ওয়া লা ইউকযা আলাইক। পড়ছেন আপনি 70 বছর যাবত, ভিতরে পড়ছেন, কোনটা অর্থ জানেন না, এক নেকি হয়নি। পড়ছেন আল্লাহু আকবার, اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيا الاسلام ومن توفيته منا فتوفه على الايمان اللهم لا تحرمنا اجره ولا تفتنا بعده اللهم اغفر له وارحمه واعف عنه واكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد كما ينقى الثوب الابيض من الدنس وابدله دارا خيرا من داره واهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وأعيذه من عذاب القبر وعذاب النار وأدخله الجنة وأعيذه من عذاب القبر وعذاب النار। দোয়া পড়ছেন জানাজাতে বহুদিন যাবত, অর্থ জানেন না, এক নেকি হয়নি। আপনাকে কিভাবে শিক্ষিত বলবো বলেন? ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন বিইজমাইস সালাফ, শুনে রাখো তোমরা, ইন্নাল্লাহা লা ইয়াকতুবু লিল আবদি মিন সালাতিহি ইল্লা মা কালা মিনহা। সালাতে বান্দা যা পড়ে, সালাত সম্পর্কে যদি না জানে, আল্লাহ তার কোনো নেকি লিখবেন না। কি বলেছেন? ইন্নাল্লাহা লা ইয়াকতুবু লিল আবদি মিন সালাতিহি ইল্লা মা কালা মিনহা। তবে যতটুকু বুঝে ততটুকু নেকি লেখা হবে, বুঝে না নেকি লেখা হবে না। সালাত পড়ে বের হয়ে আসছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, অর্থ জানেন না 80 বছর যাবত, নেকি হয়নি। যদি হয় আমার সাথে দেখা করবেন, আপনাকে বলবো।
হলো কি করে প্রমাণ করে দেবেন? নেকি হলে কি, সালাত কবুল হলে কি এত বড় মুনাফিক হতে পারে? নামাজ পড়ছে 70 বছর যাবত এখন পর্যন্ত জিনা করে, নামাজ পড়ছে 70 বছর যাবত এখনো সিগারেট ছাড়েনি, বিড়ি ছাড়েনি, মিথ্যা কথা ছাড়েনি, সুদ ছাড়েনি, হারাম ছাড়েনি, ও জিনা ব্যভিচার পরকীয়া ছাড়েনি, এখন পর্যন্ত ছাড়েনি। ওকে আপনি বলেন যে ও মুমিন? মুসল্লি তো পরের ব্যাপারে ভাই, ও মুমিন কিনা, ও মুসলিম কিনা, ও টাটকা মুনাফেক একটা। আব্দুল্লাহ বিন উবাই কয়েকদিনের মুনাফেক, আব্দুল্লাহ বিন উবাই 7-8 বছরের মুনাফেক, আর আপনি 70 বছরের মুনাফেক। বলেন তো কে বড়? বুঝেননি মনে হয় কথাটা? ধাপা ধরে আছেন কেন? এতক্ষণ ঠিক বললেন, এখন বলেন। যে 7-8 বছরের মুনাফেক ও বড় মুনাফেক না আপনি বড় মুনাফেক? তওবা তওবা তওবা। যে পাপকে পরোয়া করে না সে কি মুনাফেক? এর মাঝখান থেকে দুঃখ লাগে, কষ্ট লাগে। আমি আজকে শুনে হতবাক হয়েছি, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলেম, আহলে হাদিস আলেম বলতে যাকে এক বাক্যে বুঝি এবং চিনি, এত কষ্ট পেয়েছে মন্তব্য শুনে। প্রফেসর ডক্টর মুসলিউদ্দিন, তিনি আহলে হাদিসদের একজন কর্ণধার, তার ঠোঁট কাটা কথা বলেন সরাসরি, কাউকে পরোয়া করেন না। তাই বলে আপনি তাকে পাগল ছাগল বলবেন? জাহেল, তুমি জাহেল, 1 নম্বর জাহেল। তুমি এলমের কি জানো? তুমি গালি দাও কেন? চেনো ডক্টর মুস্তাফিজ সাহেবকে? চেনো তুমি? বাংলাদেশে একজন আহলে হাদিস সম্পর্কে জানা একজন লোক গেছে, একজন লোক বেঁচে আছে বাংলাদেশে এখন। আমার যতটুকু জানা আছে তার মধ্যে আমি মনে করি বাংলাদেশে আহলে হাদিস ঐতিহ্য ইতিহাস সম্পর্কে এবং জ্ঞানী হিসাবে 1 নম্বরে মনে করি প্রফেসর ডক্টর মুস্তাফিজ সাহেবকে। ব্যাকুব, তুমি চিনোই না তাকে? সারা বাংলাদেশে নাকি তাকে গালি দিচ্ছে। আমি আগে শুনিনি, আজকে শুনেছি। তুমি খাড়াতে পেশাব করো না? এই ব্যাকুব, তোমাকে চিনি না আমি? তুমি কতদূর পড়াশোনা করেছো? তাকে তোমার যোগ্যতা আছে না? আলেমদের সম্পর্কে কথা বললে মুখ সামলায় কথা বলবো, খবরদার। তুমি বাদরামি করবা আর তোমার বিরুদ্ধে বললে তুমি খেপে যাবা। দালালি করে আহলে হাদিস না আমরা। আহলে হাদিসদের ঐতিহ্য আছে আলহামদুলিল্লাহ, ওটা মনে করতে হবে, 70 বার মনে করতে হবে। ব্যাকুব, তুমি গালি দিচ্ছ কেন তাকে? চিনো আহলে হাদিসদের আক্রমণ হয়েছে, ও মুখ পোড়া শয়তান, তোমাকে তো দেখা যায় না সেখানে? সেখানে দেখা যায় ডক্টর মুস্তাফিজ সাহেবকে। তুমি যাও না কেন ওখানে? তোমাকে ডাকেও না কেউ। মুস্তাফিজ সাহেবের এলেম জানো তুমি? আশ্চর্য হয়েছে, হতবাক হয়েছিল ভাই। এই দেশের দাওয়াতি কাজ করবেন কিভাবে? আমি যে বললাম আপনাকে, আরো ভালো কড়া করে বলার দরকার ছিল। সি 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 সি। এই প্রতিবাদ করেছে কেউ? একজন মুসল্লি 17-18 বছর একজন ছেলে আল্লাহর নবীর তরিকায় সালাত আদায় করেছে মসজিদের মধ্যে। সে ঘুষখোর না, সুদখোর না, ধর্ষক না, খুনি না, সে আত্মসাৎকারী না, সে একজন মুসল্লি। 17-18 বছর একটা ছেলে সালাতের মধ্যে আমিন বলেছে, তাকে সব মুসল্লি মেরে পিটাইছে। তুমি তার বিরুদ্ধে প্রতিবাদ করেছো? তুমি একটা সুন্নাত প্রতিষ্ঠা করতে হাজার হাজার আলেমের রক্ত গেছে, তুমি কয়টা রক্ত দিয়েছো? তোমার কি হয়েছে? তোমার নামে কয়টা মামলা আছে? তোমার লজ্জা করে না? আলেমদের সম্পর্কে তোমরা কথা বলো কেন? কথা বলবে আলেমদের সমালোচনা আলেমরা করবে। তুমি তো জাহেল। জাহেল শব্দটা তাহা কি তুমি জানো না? আলেমদের সম্পর্কে কথা বলবে কেন? আজকে কষ্টের সাথে কথা বলছি। ডক্টর মুস্তাফিজের ভুল তুমি ভালো ধরতে পারো না, আমি ভালো ধরতে পারি। কোন জায়গায় ভুল করে কোন আলেমরাই ধরতে পারে, তাই না? আপনি ধরতে পারেন? আপনাকে এত ভালোবাসি, আপনাদেরকে এত এই ছোট ছোট চ্যাংটা পোলাপান আমাদের কাছে উঠা বসা করে, তাদেরকে আমরা খুব আদর করি, খুব স্নেহ করি, খুব স্নেহ করি। তোমরা যে ফেসবুকে এতবার দৌড়াদৌড়ি করো এটা তো জানি না। হ্যাঁ, সি 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 সি। একজন আলেম সম্পর্কে লিখতে পারলে আমাকে গালি দাও, তোমরা আমাকে গালি দাও, আমি কিচ্ছু বলবো না, কিছুই বলবো না। ওই যে কিছুক্ষণ আগে বললাম না, রেজাল্ট করে আপনাকে বলে যে মুজাফফর জারোর সন্তান। খুব কষ্ট হয়, আমার বাপ মা এখনো বেঁচে আছে, তাই একটু কষ্ট হয়, কিন্তু ওর জন্য দোয়া করে আল্লাহ হেদায়েত দান করে। আমাকে গালি দেন, আমাকে গালি দেন, আমি কিচ্ছু বলবো না, আমার পরিবারও কিছু বলবো না। আমাকে যদি দিনের জন্যই কথা বলার জন্য মেরে টুকরো টুকরো করেন, আপনার জন্য কেউ কিচ্ছু বলবে না, পরিবারের কিচ্ছু বলবে না।
ইনশাল্লাহ বলবে না। কিন্তু যদি কোরআন হাদিসকে কিছু বলেন, আহলে হাদিসদের যদি কিছু বলেন, একবার ছিঁড়ে আপনাকে পচাই দিব ইনশাল্লাহ, মনে করেন যতদিন বেঁচে আছে। হ্যাঁ, এখানে ছাড় নাই। ইলমের মর্যাদা জানলে, আমি বলছিলাম এখানে বলতে গিয়ে কথাটা ছুটে গেছে। বলেন তো এই মাজলিসের ফজিলত সম্পর্কে আল্লাহ এত বললেন কেন? এর কারণটা হলো, এটা হলো মাজলিসুল ইলম, ইলম শিক্ষার মাজলিস। এটা হলো মাজলিসের দাওয়া, এটা হলো দাওয়াতের মাজলিস। এই জন্য আল্লাহ এই মাজলিসকে এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। একজন আলেমের ভার আপনি কি নিতে পারবেন? আল্লাহু আকবার। আপনার মতোই কিছু লোক ইমাম বুখারীকে দেশ থেকে বের করে দিয়েছে। খুব কষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনারা আলেমদের সাথে এগুলো করবেন, এটাই ইতিহাস, এটাই ইতিহাস। করেন করেন করেন, এটাই ইতিহাস। আলেমদের, সালাফি আলেমদের ভুল হলে আপনি সরাসরি সামনে কেন আলোচনা করবেন, গালিগালাজ করবেন কেন? আপনার চেয়ে তো মনে হয় আমি ধরতে পারবো, আমরা যারা বুঝি তারা ভুল ধরতে পারবো, আমরা বলি না, আপনি বলেন কেন? এটা কষ্ট। যদি মর্যাদা বুঝতেন, ইলমের মর্যাদা, তাহলে আপনি এগুলো করতে পারতেন না। উল্টাটা দেখেন, উল্টাটা দেখেন। এক শ্রেণীর আলেম বাংলাদেশের, তারা বলে আহলে হাদিসরা হলো আহলে খবিশ, বলে না? বলে আহলে হাদিসরা হলো ইংরেজদের দালাল, বলে আহলে হাদিসরা হলো ইহুদি খ্রিস্টানদের প্রোডাক্ট, বলে। তো আপনি তাকে কিছু বলেন না কেন? সি 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 সি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আর বলছে, আরে আহলুল হাদিস বলতে বোঝানো হয়েছে মুহাদ্দিসদেরকে। কাদেরকে? মুহাদ্দিসদেরকে বলা হয়েছে। ও, একজন আজকে প্রশ্ন করেছে, তাহলে তো দেখছি হাদিসের সব ইমামই আহলে হাদিস ছিলেন। হ্যাঁ, আপনি এটা মিথ্যাচার করছেন কেন? দেখেন, সব ইমাম আহলে হাদিস, তার একটু চুলকানি শুরু হয়ে গেছে। আমি লিখছি, তা আপনারা কি ঘোড়ার ঘাস কাটলেন? বুঝেননি কথা? ইমাম বুখারী যদি আহলে হাদিস হয় আপনার কথায়, ইমাম মুসলিম যদি আহলে হাদিস হয়, ইমাম আবু দাউদ যদি আহলে হাদিস হয়, ইমাম তিরমিজি যদি আহলে হাদিস হয়, ইমাম নাসাই যদি আহলে হাদিস হয়, ইমাম ইবনে মাজাহ যদি আহলে হাদিস হয়, ইমাম আহমদ বিন হাম্বল যদি আহলে হাদিস হয়, ইমাম মালিক যদি আহলে হাদিস হয়, ইমাম শাফি যদি আহলে হাদিস হয়, ইমাম আবু হানিফা যদি আহলে হাদিস হয়, আপনারা কি ঘোড়ার ঘাস কাটলেন? কি করেছেন আপনারা তাহলে? আজকে বলছেন, কারণ ওই যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বক্তব্যটা পেশ করেছে আজকে, তাই চুলকানি শুরু হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে আসছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। একটা দল সর্বদা হকের উপরে বিজয়ী থাকবে, তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, তারা ওইভাবেই থাকবে, ইতিমধ্যে কিয়ামত চলে আসবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, খালকু আফআলিল ইবাদ, এই বইটার মধ্যে 39 পৃষ্ঠায় বলতে গিয়ে বলছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ইয়ানি আসহাবাল হাদিস, অর্থাৎ এই কাফেলাটার নাম হলো আহলুল হাদিস কাফেলা। বলেন আলহামদুলিল্লাহ। এবার ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন, দেখেন ইমাম তিরমিজি বলছেন, সামিতু মুহাম্মাদান, আমি ইমাম বুখারীকে বলতে শুনেছি, সামিতু আলী ইবনে আল মাদানী, আমি আমার উস্তাদ ইমাম আলী ইবনে আল মাদানীকে বলতে শুনেছি, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনাল হক ইয়ানি আহলুল হাদিস। তিনি বলছেন ইয়ানি আহলাল হাদিস। এই কথা বলতে গিয়ে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন, আমি আমার উস্তাদ ইমাম বুখারীকে বলতে শুনেছি। ইমাম বুখারী বলছেন, আমি আমার উস্তাদ আলী ইবনে আল মাদানীকে বলতে শুনেছি, একটি দল হকের উপর বিজয়ী থাকবে, এর এর দ্বারা আহলুল হাদিসদেরকে বোঝানো হয়েছে। বলে আলহামদুলিল্লাহ। এটা কিন্তু তিরমিজির ইবাদত বলছে। কোন কিতাবের? সম্ভবত 2229 নম্বর হাদিস। এটা দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন, বাংলা তিরমিজির মধ্যে পাবেন। আপনি কি বুঝতে পারছেন? এখন তার অপব্যাখ্যা করছে, এই আহলে হাদিস বলতে, এই আহলে হাদিস বলতে মুহাদ্দিসগণ গো, সাধারণ লোক না। তওবা 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 আস্তাগফিরুল্লাহ। তুমি কি চোখে দেখোনি? যদি আহলে হাদিসরা যদি ইহুদিদের গোলাম হয়, যদি, তাহলে আবু সাইদ খুদরিকে আহলে হাদিসদের ইংরেজদের গোলাম বলতে হবে, ইমাম শাফিকে বলতে হবে ইংরেজদের গোলাম,
আবু হুরায়রাকে বলতে হবে ইংরেজদের গোলাম। নাউজুবিল্লাহ, 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 নাউজুবিল্লাহ। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন 1741 নম্বর হাদিস, মারহাবাম বিওয়াসিয়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী তোমাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি, মারহাবা জানাচ্ছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নু আসসালাকুল মাজলিস ওয়া আন্নুফাহিমালাকুল হাদিস, আল্লাহ রাসূল আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন মজলিসে জায়গা করে দিই, আমরা যেন তোমাদের হাদিস বুঝাই। কেন? ফাইন্নাকুম খুলুফানা ফালুফুনা ওয়া আহলুল হাদিসে বাদানা, কারণ তোমরা আমাদের উত্তরসূরি এবং তোমরাই আহলুল হাদিস। হাদিসের সনদে একটু ত্রুটি আছে, কিন্তু শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন এই হাদিসের অন্য সাক্ষী আছে, এই জন্য হাসান। আপনাকে কিভাবে বলবো, আপনি বুঝেননি কথাটা এইভাবে বলছেন কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কে ধরে রাখবে শরীয়ত? কে এই ইলমকে ধরে রাখবে? আমাদের অভ্যাস হয়ে গেছে জেনারেল শিক্ষিত ব্যক্তিদের মতো আলেমদেরকে কি করা? অবজ্ঞা করা, অবজ্ঞা করা। আপনি যে ছেলেগুলোকে আজকে বিদায় দিলেন, বুঝতে পারলেন? আপনি কি ভাবতে পারলেন ছেলেটা কিভাবে আয়ত্ত করেছে কোরআনকে? নাম কি যেন? মাহি, মাহিম। কিভাবে আয়ত্ত করেছে শোনেন। আমরা টিচারদের ভাই বানি, অনেক প্রতিষ্ঠানে নিয়ে যায়, ডেকে নিয়ে যায় ভাইবা নেওয়ার জন্য। আমরা হাফেজদের আলেমদের ভাই বানি, আমরা বুঝি কোথায় থেকে ধরলে তারা কেমনভাবে উত্তর দিবে। আমি আশ্চর্য হচ্ছি। এই জন্যই তো আল্লাহ রাসূল বলছেন 1464 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআনের হাফেজকে কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ইউকাল বলা হবে, আল্লাহ বলবেন ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি, আর তোমার মর্যাদার উপরে উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি তারতিল সহ পড়তে থাকো যেভাবে দুনিয়া পড়তে। ফা ইন্না মানজিলাক ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার মর্যাদা তুমি বাছাই করে নাও, যেখানে পড়তে পড়তে গিয়ে তুমি থেমে যাবে ওই জায়গাতে তুমি জান্নাতে থাকতে পারবে। এই ছেলেকে আল্লাহ পড়তে বললে পুরা কোরআনই পড়ে ফেলবে, পুরো পুরো পড়ে পড়ে। আপনি বলছেন আমি কেন কয়েকটা আয়াত পড়তে বলেছি জানেন? এই ইলমের তাই শেষে যে আয়াতটা পড়তে বলেছে ওয়াসলিহলি ফি যুররিয়াতি শানি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে সন্তানের জন্য কিভাবে দোয়া করতে হবে আল্লাহ এই জায়গাতে শিখিয়ে দিয়েছেন। বন্ধুরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম আর একটা হাদিস উল্লেখ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউনশাকু কবরুহু, কিয়ামতের দিন, তার আগের হাদিসটা 3325 নম্বর হাদিস দারাকুতনির মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলেছেন যে কোরআন মুখস্থ করবে, যে অন্তর কোরআন মুখস্থ করবে, এই ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হবে না, কিয়ামতের মাঠে তার কোনো পরীক্ষা নেওয়া হবে না। আপনি এর আগে একটা হাদিস শুনেছেন যে ব্যক্তি জুমার দিন রাত্রে এবং দিনে মারা যায়, জুমার দিন রাত্রে বা দিনে যে ব্যক্তি মারা যাবে আল্লাহ তাকে কবরের ফিতনাতে কি করবেন? রক্ষা করবেন, তার কবরে আযাব হবে না। এই হাদিস উল্লেখ করে আল্লামা আব্দুর রহমান মুবারকপুর রাহিমাহুল্লাহ বলছেন অর্থাৎ তার কবরে হিসাবই নেওয়া হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি এটা দ্বারা বুঝাতে চাইলাম আল্লাহ যাকে হেফাজত করবেন, অর্থাৎ এই হাফেজদের কবরে কোনো হিসাবই হবে না। হাফেজদের মায়ের হবে, তাহলে হাফেজদের বাবার হবে না? না না, হবে না। হাফেজদের বাবা মায়েরও কবরে হিসাব হবে না, কারণ সন্তানের যে মর্যাদা পিতা মাতারও সেই সমান মর্যাদা দেবেন আল্লাহ রাব্বুল আলামিন, বরং তার চেয়ে বেশি মর্যাদা দিবেন। আসলে রাতও গভীর করে ফেলেছি আমরা, আর আমি মানে কি বলবো, আমার কথা বের হচ্ছে না। আমি এই হাদিসটা অনুবাদ করে একটু শুনেন, কেন বের হচ্ছে না জানেন? মনে হচ্ছিল যে তখনই ছেড়ে দিই, এই ছেলের কথা শুনি তখনই ছেড়ে দিই মনে হচ্ছিল। আমি এতটাই মানে আবেগী হয়ে গেছিলাম তখন, এতটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে, কিয়ামতের দিন যখন ইউনশাকু কবর, যখন হাফেজের কবরটা ফেটে যাবে,
হাফেজের কবর কি ফেটে যাবে। হাফেজ যখন উঠে দাঁড়াবে তখন কোরআন জিজ্ঞেস করবে, হাল তারিফুনি, কোরআনুল কারীম হাফেজের কবরকে কিয়ামত পর্যন্ত পাহারা দেবে। বুঝেন নি মনে কথাটা, তাই না? আরো হাদিস আসছে, হাফেজের কবর বা যে ব্যক্তি তেলাওয়াত করতো কোরআন, তার কবরকে পাহারা দিবে কে? কোরআন পাহারা দিবে। যখন ফেটে যাবে তখন কোরআন জিজ্ঞেস করবে, হাল তারিফুনি, এই তুমি কি আমাকে চিনতে পারছো, দেখো তো চিনতে পারো কিনা। কে বলবে? কোরআন বলবে। তখন বলছে, লা আরিফুক, আমি তো তোমাকে চিনতে পারছি না, আমি তোমাকে চিনতে পারছি না। তখন বলছে, আনা সাহিবুকাল কোরআন আল্লাযী আজমাতুক ওয়া সাহারতুল লাইলা, আমি তো তোমার সাথী, সেই কোরআন যেই কোরআন তোমাকে পিপাসায় পানি পান করতে দেয়নি, তুমি তেলাওয়াত করতেই থাকতে, যেই কোরআন তোমাকে ঠিকমতো ঘুমাতে দেয়নি, আজকে তোমার প্রাপ্য আমরা দেব। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার ইউকসা তাজুল ওয়াকার, মর্যাদার তাজ তার মাথায় পরানো হবে। তারপরে ওয়াইকসা লিওয়ালিদাহু, তার পিতা মাতাকেও এমন দুইটা কাপড় পরানো হবে, কিয়ামতের মাঠে সবাই ন্যাংটা থাকবে, কিন্তু হাফেজদের বাপ মায়ের পরনে কাপড় থাকবে। লা ইয়াকুমু বিহিমাদ দুনিয়া, সারা পৃথিবী এবং যার মধ্যে যা কিছু আছে সব বিক্রি করার পরে, সব দান করলেও এই হাফেজের পিতামাতার দুইটা কাপড় কেনার মতো পয়সা হবে না। পাহারা দেবে কে? কোরআন পাহারা দেবে, হাফেজের কবর পাহারা দেবে। যখনই কিয়ামতের মাঠ হয়ে যাবে, ও যেন ভয় না করে, সাথে সাথে পরিচয় দিবে, আনা সাহিবুকাল কোরআন, আরে আমি তোমার সাথী কোরআন, তোমার কোনো ভয় নেই। এরপরে বলছেন তার মাথায় পরানো হবে, সে তো ন্যাংটা, পিতা মাতা ন্যাংটা, সব ন্যাংটা থাকবে, কিন্তু হাফেজের বাপ মাকে কাপড় পরানো হবে। হাফেজের অভিভাবক যারা হয়তো মাদ্রাসায় ছিল, খাওয়াইছে, ছোট্ট একটা বাচ্চা আমার সামনে বলল, মৃত্যু কি মিয়া যেন বলল আমার বাপের নাম, দিলবার বলল, এটা কিন্তু এতিম। কি এটা? আপনি কোন তার মাথায় হাত দিয়েছেন? একজনও দেননি। আমি কিন্তু মাথা হাতে পাচ্ছিলাম না, টুপি মাথায় দিয়েছিল, কিন্তু পিঠটা নেড়ে দিছি, একটু পিঠটা নেড়ে দিছি। এর আবার কত মর্যাদা হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি আহলিন, কিয়ামতের দিনে আল্লাহর অনেকগুলো পরিবার থাকবে। আহলুল কোরআনে আহলুল্লাহ, আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে কোরআনের হাফেজগণ হবে সরাসরি আল্লাহর পরিবার, খাসাতুহু, আর আল্লাহর খাস বন্ধু হবে হাফেজগণ। সুবহানাল্লাহ। কেন বলেন তো? কোরআন হলো আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহ রাসূল বলতেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি সাহিবাল লাক, তুমি কোরআন বেশি বেশি তেলাওয়াত করো, কাল কিয়ামতের মাঠে তোমার সাথী হবে কে? কোরআন, এবং তোমার জন্য সাক্ষী দান করবে। আমি আপনাকে যেটা বুঝাতে গেছিলাম, যার মধ্যে দিনের জ্ঞান নাই, ওই ব্যক্তি মূর্খ মানুষ। কি মানুষ? মূর্খ মানুষ। আজকে আরো পরিষ্কারভাবে বলছি, আপনারা কোনোদিন স্কুল কলেজে ছাত্র পড়াবেন না, মনে থাকবে, একজনও পড়াবেন না। এই শিক্ষা ব্যবস্থা হলো কুফরি শিক্ষা ব্যবস্থা। কি ব্যবস্থা? কুফরি ব্যবস্থা। বর্তমান যুগে আলেম হওয়ার পরেও মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে জাজ হওয়া যায়, ব্যারিস্টার হওয়া যায়, ম্যাজিস্ট্রেট হওয়া যায়, সচিব হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, সরকারি কর্মকর্তা হওয়া যায়। এখন স্কুল কলেজে পড়ানোটাই হারাম, 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 হারাম। ওই কি সিলেবাসে লিখে রাখছে ওটা দেখার কি দরকার? আমি দেখেও না, বলিও না। আমি মুসলমানের বাচ্চা, আমি মুসলিম, আমি ওখানে পড়ানোকে জায়েজই মনে করে না। যেখানে পড়ালে বানর তৈরি হয় ওখানে পড়াতে হবে। যেখানে পড়ালে আল্লাহকে গালি দেয়, যেখানে পড়ালে নবীকে গালি দেয়, যেখানে পড়ালে ইসলামকে গালি দেয়, যেখানে পড়ালে কোরআনকে গালি দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন কি হয়েছে জানি না, এর আগের প্রত্যেকটা ডিপার্টমেন্টে এক একটা শিক্ষক হলো ইবলিসের উপদেষ্টা। এত শয়তানের শয়তান। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, অনেক ইবলিস আছে।
এখন কি হয়েছে তা জানি না, তবে এমন ইবলিস আছে এরা কত 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 মহিলাকে ধর্ষণ করে নিজেও জানে না। কত ঘটনা নিবেন, স্কুল কলেজে পড়াবেন। এই মাদ্রাসাতে যে কুকর্ম হয় না আমি বলিনি, কিন্তু কয়টা হয়, কয়টা হয়, কয়টা হয়? মাদ্রাসার শিক্ষকরা করলে অনেক বড় পাপ। আর তোমরা ভিকারুন্নিসা নামে একটা স্কুল আছে ঢাকাতে, আছে না? আইডিয়াল নামে একটা স্কুল আছে ঢাকাতে, আছে না? আমি আরো কি নাম বলবো? আমার শরম আছে, অত নাম বলবো না। ইডেন কলেজ নামে একটা কলেজ আছে, সেই কলেজের একটা মহিলা একবার সাক্ষাৎকার দিয়েছিল। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যারা ভর্তি হয় ইডেন কলেজে তাদের তাদের একজন স্বামী কারোই নাই, এর আগে কয়েকজন হয়ে গেছে, তাই নাউজুবিল্লাহ। নিজেই লেখছে, নিজেই লেখছে। আপনার এরপরে শরম করে না, লজ্জা করে না, হায়া করে না? আপনি এরপরে সেখানে পড়াবেন, কেন পড়াবেন আপনি? আপনার কাছে আমার দাবি, আপনার কাছে দাবি, আগে বেসিকটা ইসলাম শিক্ষা দেন, তারপরে আপনি শিক্ষা দেবেন কি? বুঝেননি মনে হয় কথাটা? আমি কি ডাক্তার হতে নিষেধ করলাম? আমি কি ইঞ্জিনিয়ার হতে নিষেধ করলাম? না, নিষেধ করিনি। উচ্চ শিক্ষায় শিখা যায়। আপনি বুঝবেন, অবশ্যই বুঝবেন। আমি যে কিছুক্ষণ আগে বললাম যে এখন পর্যন্ত যে ইবাদতগুলো করছেন এটা আপনি জানেন না। আপনি মসজিদে ঢুকতেও জানেন না। আরে জুতা পরতে জানেন না আপনি এখন পর্যন্ত। মসজিদে যখন ঢুকবেন তখন কি করে ঢুকবেন বলেন তো? আগে কোন পা দিবেন? আগে জুতা কোন পা খুলবেন? তাহলে ডান জুতা, তাই না? এই যে বলছে ডাইনে ঢোকার যদি ভুল হয় তাহলে কোনটা? তাহলে ওটা প্রশ্নের জবাব দেওয়া লাগে? আগেই তো বললেন ডান পা খুলতে হবে। ওই যে বললাম জুতা খুলতে জানেন না আপনি। জুতা পরার সময় ডান পা পড়তে হবে, খোলার সময় বাম পা। বাম পা খুলে জুতার উপরে পা রেখে তারপরে ডান পা খুলে মসজিদের দিকে দিতে হবে। কথা বুঝতে পারলেন? প্রমাণ হলো এখন পর্যন্ত আপনি জুতা পরাই জানেন না। মসজিদে ঢুকে হুট করে গিয়ে বসে পড়েন। এটা হলো ইবলিসের কাজ। কার কাজ? এটা হলো ইবলিসের কাজ, বেদাতি কাজ। ইবলিস বেদাত আবিষ্কার করেছে, ইবলিসের কাজ আপনি করলেন। এত বড় লোক আপনি, এত বড় উচ্চ শিক্ষিত, নাকি মসজিদে বসার আপনার আদব হয়নি এখন পর্যন্ত? মসজিদে বসার আদব হয়নি। আমি যদি গিয়ে বসে পড়ি আপনার টেবিলের সামনে, হয় আপনাকে বসতে বলেছি, দাঁড়ান, আপনি আমাকে বললেন বেয়াদব। কিন্তু আপনাকে এখন যদি আমি বেয়াদব বলি কেমন লাগবে আপনার? আপনি মসজিদে গিয়ে বসে পড়লেন, আমি যদি বলি আপনি একটা বেয়াদব, মসজিদের আদব জানেন না, তখন বলবেন হ্যাঁ মুজাফফর এত বড় কথা বলে। জি, আপনার অফিসে গিয়ে যদি বসি তখন আপনি প্রশ্ন, এই বসতে বলেছি আপনাকে, দাঁড়ান, বসতে বললে বসবেন। তুমি যে কত বড় শয়তান আমার জানা নাই, আমার জানা নাই, আমার জানা নাই। তুমি এসপি সাহেব জানা নাই? তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, আমার মনেই হয় না তুমি এত খারাপ কাজটা ব্যবহার তোমার, তুমি তো করো। তা আমি মসজিদে যাওয়ার কথা বললাম, ওখানে গিয়ে 2 রাকাত সালাত পড়ে নাকি আমি পাবো না তুমি পাবা? তুমি তো বসতেই জানো না, মসজিদে আদবই নাই, স্যান্ডেল পড়তে জানো না তুমি, তোমাকে শিক্ষিত বলবো কি করে? রাগ করেন না, কথা বাস্তব, এটাই বাস্তব। আমি কিভাবে আপনাকে বুঝাবো? মসজিদে ঢুকে আগে 2 রাকাত পড়তে হবে। জুতা আপনি কিনেছেন, কিন্তু পড়ার সময় নবীর কি লাগবে? সুন্নাত লাগবে। মসজিদ আপনি তৈরি করছেন, ঢুকতে হলে আল্লাহর নবীর আদব লাগবে। বুঝেছেন কথা? আপনি জানেন না তো, খুব কষ্ট হয়। আপনি এখন পর্যন্ত কোরআনটা পড়েন বাংলা ভাষায় উচ্চারণ করে, রিটায়ার্ড হয়ে গেছেন, এত জোরে বাংলা ভাষায় উচ্চারণ করে পড়ছে কোরআন। আপনি কি জানেন কোরআন বাংলা উচ্চারণ করে পড়া হারাম? পড়লে পাপ হবে। কোরআন বাংলা উচ্চারণ করে পড়লে পাপ হবে। মাদ্রাসার প্রোগ্রাম আর যে কোরআন নিয়ে আসছে এখান থেকে লেখা আছে নুরানি হাফেজি কোরআন শরীফ। এই কোরআন যেন একটা মাদ্রাসায় না থাকে। কথা বুঝেননি? কোরআন শরীফ থাকবে কেন? কোরআন শরীফ, এই শরীফ আলা কোরআন থাকবে কেন? আব্দুল সালাম ভাই, এখন কয় কপি কোরআন লাগবে আমাকে বললাম, পাঠা দেবো কালকে ইনশাল্লাহ। খবরদার না, কোরআন শরীফ আলা কেউ কিনবেন না, দানও করবেন না। এর মধ্যে রুকু ঢুকানো আছে, দেখছেন আপনারা? এর মধ্যে রুকু ঢুকানো আছে।
এই পিছনে বেদাতের দোয়া লেখা আছে। আপনি বেদাতদের কাছ থেকে লিখবেন, ওরা ব্যবসা করে খাচ্ছে, বেদাত বিক্রি করছে। কোরআনের পাশে তাবিজ দেওয়া আছে, তাবিজের নকশা দেওয়া আছে। কোরআনের মধ্যে যোগ করেছে ওয়াকফে জিবরিল, কোরআনের মধ্যে যোগ করেছে ওয়াকফে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের মধ্যে যোগ করেছে। যোগ করেছে মানে কি? সূরা ফাতিহার প্রথম আয়াত হবে বিসমিল্লাহির রহমানির রহিম। মদিনা নুসখাতে আছে, তুমি বিসমিল্লাহকে আয়াত বলনি কেন? ছাপাইছে কেন কোরআন? ব্যবসায়ী এরা, বেদাতি, নির্লজ্জ, বেহায়া, এরা কোরআন হাদিস নিয়ে ব্যবসা করে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি কেন করবেন এটা? কোরআনের নাম হলো কোরআনুল কারীম, আল কোরআনুল কারীম, অথবা আল কোরআনুল হাকিম, অথবা আল কোরআনুল মাজিদ হবে। শরীফ লেখছে কেন? এটা হলো বেদাতীদের লেখা। আপনি আবার লিখছেন নুরানি, আবার হাফেজি। নুরানি মানে কি? এটাও আল্লাহর নূর। নুরানি টুপি, নুরানি জর্দা, নুরানি মেসওয়াক, নুরানি পায়খানা, নুরানি পেশাব, নুরানি জুতা, সব নুরানি করে, নুরানি মাদ্রাসা। আরে বেটা বলি এটা নুরানি না বলে মক্তব বলেন। কি বলতে হবে? মক্তব। নুরানি বলার অর্থ কি জানেন? সব আল্লাহর নূরে তৈরি হয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সব আল্লাহর অংশ। আপনারা রাগ করেন না ভাই, আমি কষ্টের সাথে বলছি, কষ্টের সাথে বলছি। আপনাদের আমি অনুরোধ করে বলছি যে, অনুরোধ করে বলছি, শিক্ষা অর্জন করবেন, সঠিকটা শিক্ষা করবেন, মনে থাকবে? সঠিকটা শিক্ষা করবেন। আপনারাও কষ্ট পাচ্ছেন, আমিও কষ্ট পাচ্ছি, রাত বেশি হয়ে গেছে। আল্লাহ যেন আমাদের মাফ করে দেন, বলুন আমিন। যেটা আবেদন জানাইছে কি এগুলো? একটা প্রশ্ন আছে, এরা নেই কয়েকটা প্রশ্ন। দেখেন, নাম আব্দুস সালাম, কয়েকটা প্রশ্ন দেখেন। হ্যাঁ, মসজিদে ঢোকার দোয়া শিখা দেব? হ্যাঁ, ভুলটা কি শিখেছেন? দেখেন, এখনই শুনতে শুনতে বললাম কি আর শুনলো কি? আমি দোয়ার কথা বললাম না অর্থ জান না তাই বলেছি? আচ্ছা, প্রথম বয়স কত হয়েছে আপনার? 22 বছর। এই ছোট্ট দোয়ার অর্থ এখনো শিখেননি কেন বলেন দেখি? না, এখন যদি দোয়া শিখা দেওয়ার পরে যদি আপনি বলেন আর একটা যদি বলেন, তখন আমার তো উপায় থাকবে না। আর একটা কি বলবো কি? থামেন থামেন, আর একটা কি বলবো কি? না, বলা যাবে না। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক। আল্লাহ, হে আল্লাহ, ইফতাহ লি, আমার জন্য খুলে দাও, আবওয়াবা রহমাতিক, তোমার রহমতের যত দরজা সব খুলে দাও। এত সুন্দর দোয়া, অর্থ জানি না। এই যে বোতলটা আছে, বোতল নাই আজকে, বোতল দিয়ে বুঝাই। কই দেখি বোতলটা? এই যে এই বোতলটা যদি আপনি উপরে চাটতে থাকেন, 60 বছর চাটেন আপনি, প্রতিদিন 3 ঘন্টা করে চাটবেন, এই বোতলের মধ্যে কি আছে আপনি স্বাদ পাবেন? কি করতে হবে? সালাত, এর নাম সালাত, এর নাম সালাত। সালাত বুঝেই পড়া লাগবে। আমি কোরআনের কথা বলিনি, কিসের কথা বলেছি? সালাতের কথা বলছি। সালাত অবশ্যই বুঝে পড়া লাগবে, তাহলে আসর হবে ইনশাল্লাহ। মসজিদে প্রবেশ করার পর যদি দেখি জামাতের মাত্র 1 মিনিট বা 2 মিনিট আছে, তাহলে কি সালাত পড়া যাবে? আপনি যদি দাঁড়িয়ে যান সালাতে, একামত হলে ছেড়ে দিবেন, আপনি পূর্ণ নেকি পাবেন। আর যদি মনে করেন যে এখন তাড়াহুড়া হয়ে যাবে, পড়বো না, আপনি দাঁড়ায় থাকবেন, বসতে পারবেন না। আপনারা কি ফজিলত খুঁজে পান না, তাই না? সব জায়গায় ফজিলত খুঁজেন, এখানেও তো ফজিলত আছে। 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ার ফজিলত হলো মরার আগে জান্নাতে যাওয়া। তো এই ফজিলত খুঁজে পান না চোখে? 80 বছর বয়স হয়েছে, এখনো মসজিদে ঢুকতে জানেন না। সূরা ফাতিহা বাংলা না বুঝলে একটা নেকি হবে না। এটা কোন হাদিসে আছে? এই, আমি এটা বলিনি কথাটা? হ্যাঁ, বললাম না? বিজমাই সালাফ, সাহাবি, তাবি, তাবে তাবির সবার ইজমা, এক নেকি হবে না। তোমার কানে ঢুকলো না? এটা শুনেননি, এটা শুনেননি, এটা শুনেননি। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, খামাখা দলিল ছাড়া মুজাফফর কোনো কথা উল্লেখ করবে না ইনশাআল্লাহ। সিঙ্গারপুর প্রবাসী 20,000 টাকা দিচ্ছে, তাই না? এটারও প্রশ্ন নাকি?
আব্দুল সালাম ভাই দেন দেন, সবই দেবো, দেন, আপনার টেনশন করছেন না, প্রশ্নের উত্তর তো আমি দেবো। উনি দিবেন বলেন তো? নাম আব্দুল সালাম। 20,000 টাকা কি দিবে না দিয়েছে না কি করে? নগদ 20,000 টাকা। এগুলো প্রশ্ন আছে কি এখানে? আমাকে প্রশ্ন আকারে দিয়েছে এখানে। আমি দোয়া করি সিঙ্গাপুর প্রবাসী ভাইয়ের জন্য, জনি ইসলাম নামটা, আল্লাহ যেন তাকে কবুল করেন। আমার দোয়া কি জানেন? আমি যে দোয়া করি, দিব দিব, একজন আব্দুল্লাহ নুমান নাইম, লন্ডন প্রবাসী, 5,000 টাকা দিছে। ছেলে দিয়েছে না বাপ দিয়েছে? শুনি আগে। ছেলে দিয়েছে, ও কেবলে গেছে তাই না? কত সুপারিশ আর করবেন, নাম আব্দুল সালাম। শোনেন, সুপারিশ করলেও আমার সম্পর্কে ভাতিজা হয়, তবে এই 5,000 টাকা দিয়েছে তো, শুরুতে দিয়েছে তো, এই 5,000-এর সাথে বাপ আরো 5,000 যোগ করবে ইনশাল্লাহ। বাপ কত দিছে তা জানি না, আমি বলে দিলাম, আর যোগ না করলে আপনি আমাকে বলবেন। দোয়া, আল্লাহ তুমি তাদের প্রতি টাকায় 1 কোটি টাকা বরকত দিও, আমিন। আবার আল্লাহুম্মা আমিন বলে। বাদশা ভাই তো আমার খুব প্রিয় মানুষ, বুঝতে পারলেন? বর্তমানে অনেক জায়গায় মহিলা বক্তা দ্বারা মহিলাদের ওয়াজ মাহফিল হয়। জাহান্নামে যাওয়ার জন্য আর কিছু করা লাগবে না। আমি প্রবাসে থাকার সময় অমুসলিম দোকানদার থেকে বাকি নিয়েছি, আমি তাকে চিনি না, এখন তার ঋণ কিভাবে পরিশোধ করব? জনকল্যাণে টাকাটা দিয়ে দিবেন, দান করবেন। সিরিয়ার মাদ্রাসা দিতে বললো, বুঝতে পারলেন? সিরিয়ার বিদ্রোহী বাহিনী, অর্থাৎ যারা সিরিয়া বিজয় করলো, তাদের আকীদা সম্পর্কে জানতে চায়। তারা সালাফি আকীদার মানুষ, বলেন আলহামদুলিল্লাহ। আরে সিরিয়া জয় হয়েছে তো আহলে হাদিসদের তো একটা বিজয় উৎসব করা উচিত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েছেন আপনারা? আরে বাশার শয়তানকে তাড়ানো হয়েছে মানে কি কি যে খুশি হয়েছে, আমি তার হিসাব দিতে পারবেন না, আল্লাহই ভালো জানে। এই শয়তান কত আলেমকে হত্যা করেছে। এই সিরিয়ার স্মৃতি, বাংলা পৃথিবীর সিরিয়ার স্মৃতি, সিরিয়াতে কত বড় বড় আলেমের জন্ম। আল্লাহু আকবার। ইবনু তাইমিয়া এই সিরিয়া উপহার দিয়েছে, ইবনু তাইমিয়াকে উপহার দিয়েছে, ইমাম ইবনুল কাইয়িমকে উপহার দিয়েছে, ইমাম ইবনুল কাসিরকে উপহার দিয়েছে, ইমাম যাহাবিকে উপহার দিয়েছে। আল্লাহু আকবার। এত বড় বড় আলেমকে উপহার দিয়েছে সিরিয়া। যে মসজিদটা প্রথম দখল করে আজান দিয়েছে, আল্লাহু আকবার, এই মসজিদটাই হলো সালাফিদের কেন্দ্রীয় মসজিদ। বাশার আল আসাদ এই শয়তান এতদিন 53 বছর মসজিদটা বন্ধ করে রাখছিল। চিন্তা করতে পারছেন? দ্বিতীয় টার্গেট হবে ইয়ামান। কোনটা? ইয়ামান। আল্লাহ যেন ইয়ামানকে বিজয় করে দেন, বলেন আমিন। শোনেন, পৃথিবীতে কোথাও থাকার জায়গা থাকবে না, মক্কাতে মুমিনরা থাকতে পারবে না। আল্লাহ রাসূল বললেন তখন তোমাদের থাকার জায়গা হবে শাম এবং ইয়ামান। শাম এবং ইয়ামান। ইয়ামান দখল করে আছেন শিয়ারা। আল্লাহ যেন শিয়াদেরকে উৎখাত করে দেন, বলেন আমিন। এই শিয়ারা হলো ছদ্মবেশী ইহুদি, শিয়ারা হলো ছদ্মবেশী ইহুদি। ও হুজুর, কি ঘটনা? তুমি চিনলে না? হিজবুল্লাহ আর ইসরায়েল যুদ্ধ বন্ধ করলো কেন? তুমি চিনলে না? এরা বলছে যে আমার বাপের জায়গায় চলে যাচ্ছে, চল একসঙ্গে ওইটা দখল করি আগে। এই হিজবুল্লাহ আর ইসরায়েল শিয়ারা সব মিলে এই সালাফিদের উপরে আক্রমণ করা শুরু করলো। তোমরা তো তালেবানদের দুলা ভাই, তোমাদের চিনি না? হ্যাঁ, তালেবানরা তোমাদের জামাই, তাই না? চিনি না? তুরস্ক, তাই না? তুরস্ক তো আপনাদের খলিফা, এরদোগান খলিফা আপনাদের, তাই না? কি যে করার দরকার আপনাদের জানেন? আকীদা বুঝেন না, তাওহীদ বুঝেন না, মানহাজ বুঝেন না, খালি মানে লাফালাফি করেন, শুধু মারহাবা করেন। আপনি বুঝেন কিছুটা? আমার বহু আগের বক্তব্য আছে, লিখনীয় আছে। সিরিয়ার এই বিদ্রোহীদেরকে যেন আল্লাহ বিজয় দান করেন। এদেরকে অর্থ এবং অস্ত্র সহযোগিতা করছে সরাসরি সৌদি, কুয়েত আর দুবাই। আলহামদুলিল্লাহ। সৌদি আরব চেষ্টা চালাচ্ছে ইয়ামানে যারা আছে শিয়া, তাদেরকে এখান থেকে বহিষ্কার করা, বাদ দেওয়ার। আর আপনার খুব কষ্ট হচ্ছে, হারাম আইনের উপরে আক্রমণ করলে, মক্কা মদিনার উপরে আক্রমণ করলে আপনি এত খুশি হন, সৌদি আরবের কিছু হলে আপনি এত খুশি হন, মনে হয় ন্যাংটা হয়ে লাসবে। এরা হলো সৌদি বিদ্বেষী। খবরদার, খবরদার। 14 গোষ্ঠী মিলে সৌদি আরবের বদনাম করেন,
কিছুই করতে পারবেন না ইনশাআল্লাহ, কিছুই করতে পারবেন না। আপনার শরম হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। কই তালেবানরাও তো বিজয় লাভ করেছে, এরকম কথা তো আমি বলিনি, বলেছি? না না, তালেবানরা এসে আহলে হাদিসদের কচু কাটা করেছে, আহলে হাদিস মসজিদগুলো বন্ধ করে দিয়েছে, আহলে হাদিস মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে। আফগানিস্তানের সবচেয়ে বড় আলেম যিনি শেখ মোতাওয়াক্কিল, তিনি এত সুন্দর কথা বলতেন, এত বড় পণ্ডিত মানুষ। তালেবানরা ক্ষমতায় এসে 3 দিনের মাথায় তাকে তার বড় ছেলে গুম করেছে। 5 দিন পরে এদেরকে লাশ টুকরো টুকরো করে ফেরত দিছে। আপনাদের দুলাভাই, যে দুলাভাই, আপনাদের লজ্জা নাই, শরম নাই? এই বাংলাদেশ যারা মূর্তি ভাঙছে, তারা কি তাওহীদ প্রতিষ্ঠার জন্য ভাঙছে, ইসলামের জন্য ভাঙছে কি? না না, ভাঙ্গেনি একটাও। তাওহীদের জন্য ভাঙতে হলে আগে মাজার ভাঙার দরকার ছিল। কি ভাঙা দরকার ছিল? মাজার ভেঙে ফেলতে হতো। শেখ মুজিবের মূর্তি বানিয়েছে বাপ বেটি মিলে, অনেক বেটি অনেক বানাইছে। তবে শেখ মুজিবকে সেজদা করে এটা আমার জানা নাই, থাকতে পারে। তবে বাংলাদেশের কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মাজারে সেজদা দিয়ে ঈমান নষ্ট করে না? অর্থাৎ আপনাদের আকীদার তালেবানদের আকীদা একই। তালেবানরা মূর্তি ভাঙছে, মাজারগুলো কি তাজা করেছে, আর আপনারা মূর্তি ভাঙলেন, মাজারের আশেপাশে জাননি, একই। তালেবানরা মাজার পূজারী, ওরা কবর পূজারী, তাদের জন্য কি কাঁদা কাঁদলেন আপনারা। আহারে, চোখে স্যাপ দিয়ে কাঁদছে। শরম করেন, একটু শরম করেন। এর নাম আকীদা, এর নাম কি? আকীদা। বুঝেন না তাই, বুঝেন না তাই লাফাচ্ছিলেন। এই একটা জিনিস বুঝাই, ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ লেগেছে, আপনি কার পক্ষে? হ্যাঁ, কারো পক্ষে না, তাই না? একটা পক্ষ নেন না। আপনার অন্তর জ্বলে না? আপনার অন্তর জ্বলে না? আচ্ছা, এবার প্রশ্ন করছি, হিজবুল্লাহ আর ইসরাইল মারামারি লাগছে, কার পক্ষে আপনি? কার পক্ষে? কত কাঁদছেন আপনি। হিজবুল্লাহকে চিনেন আপনি? হিজবুল্লাহকে চিনেন? হিজবুল্লাহকে চিনেন? এই হিজবুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই হিজবুল্লাহর কি নাম? মারা গেল প্রথমটা কি যেন, হিজবুল্লাহর প্রধান, সরি হাসান নাসরুল্লাহ। হাসান রুহানি মনে হয়েছিল, হাসান নাসরুল্লাহ। হাসান রুহানি ইরানের। হাসান নাসরুল্লাহ বলেন তো কে ছিল? জানেন না, জানেন না। হাসান নাসরুল্লাহ, ইরানের কাসেম সুলাইমানি, এই কয়েকজন নিয়ে একটা টিম ছিল, কমিটি ছিল, যারা ইরাকে, ইয়ামানে, সিরিয়ায় যারা সালাফি আছে তাদেরকে হত্যা করার জন্য টিম গঠন করা ছিল। সেই টিমের প্রধান ছিল হাসান নাসরুল্লাহ। এবার হয়েছে? প্রিয় উস্তাদ, আমি হানাফি মাযহাবের অনুসারী। 12 তাকবীরে নামাজ পড়ার জন্য অনেক দূর থেকে আহলে হাদিস ঈদগাহে আসি। প্রশ্ন হলো, 6 তাকবীরে ঈদের নামাজ হবে কি? সুন্নাত হলো 12 তাকবীরে পড়া। কয় তাকবীর? সুন্নাত। 6 তাকবীরের পক্ষে কোনো সহিহ হাদিস নাই। আমার দাড়ি অনেক বড়, ছোট করা যাবে কি? দাঁড়ান, আগে মেপে দেখি কত বড় দাঁড়িয়ে আপনার, দেখি তো। শোনেন, আপনার কোনো সমস্যা নাই, শোনেন, আপনার কোনো সমস্যা না, সমস্যা আপনার সাথে যারা বদমাশগুলো তাদের সমস্যা। নাহলে বড় করলেন কেন? আপনার বড় করলেন কেন? না, রেখে দেবেন, দলিল নাই। সূরা ফাতিহা শেষে আমিন জোরে হবে নাকি আস্তে হবে, এই ফতোয়া দেওয়ার জন্য আসছি? আমিন জোরে বলতে হবে। আগে যতটুকু জোরে বলতেন এখন একটু আরেকটু জোরে বলবেন, কারণ এই আমিনকে প্রতিষ্ঠা করে ছাড়তে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাংলাদেশে একদিন মাজার পূজা থাকবে না, ইনশাআল্লাহ, মনে রাখবেন। থাকবে না, কবর পূজা থাকবে না, ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে। স্বাধীনতা 3 বার আসলো, 47-এ গোড়াপত্তন হয়েছে, 71-এ হয়েছে, 24 আরো পরিষ্কার হয়েছে। কিন্তু আর একটা দরকার, যখন বাংলাদেশে মাজার পূজা, কবর পূজা, খানকা পূজা, এই মুশরিকরা থাকবে না, সব তাওহীদপন্থী হয়ে যাবে। যখন জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, পুঁজিবাদ, সাম্যবাদ,
তারপরে গণতন্ত্র, সমস্ত কুফুরি মতবাদ থেকে বাংলাদেশ মুক্ত হবে, সেই দিন প্রকৃত স্বাধীন হবে ইনশাআল্লাহ। সোয়াদের কোনটি হবে, জোয়াদ না জোয়াদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এই ফতোয়া দেওয়ার জন্য আসছি, তাই না? আচ্ছা, রমদান না রমাদান? তো ওখানে কি জন্য রমজান হলো? ওদু না ওজু? ওখানে কি করে ওজু হলো? তোমার তলা ফোটা, তুই ভুল করেছে। কাদি না কাজী? কাজী বলেন না কাদি? হ্যাঁ, কাদি কেন বলেন? হজরত না হদ্রত? বোঝা যাচ্ছে এই বাংলাদেশে জোয়াদি ছিল, পরে ফুটা করে ওটাকে দোয়াত করার চেষ্টা করছেন। ভালো হয়ে যান। আমরা সবাই মুসলিম, বাংলাদেশে ইসলামী রাষ্ট্র গঠনের কোন দলকে সমর্থন করা যায়? বাংলাদেশে কোনো দল না যে তাকে সমর্থন করা যাবে এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। কথা বুঝতে পারলেন? কোনো রাজনৈতিক দল নাই। এখন কি করবেন তাহলে? আপনি আহলুল হাদিসদের মতো তাওহীদ আকীদার দাওয়াত দেন, যদি আল্লাহ সন্তুষ্ট হয় আল্লাহ দিয়ে দিবেন একদিন ইনশাআল্লাহ। এই যেটা প্রশ্ন করলেন উত্তর দিচ্ছি। ডক্টর ইউনূসের রাজনৈতিক দলের নাম কি? কতদিন রাজনীতি করেছেন? কে বসালো ওকে? হ্যাঁ, এটা বুঝে নেন তাহলে। নাহিদার আসিফ এরা যুব দল না ছাত্র দল না যুবলীগ না ছাত্রলীগ? জিরো লীগ। রাষ্ট্র ওরাই চালাচ্ছে। কে চালাচ্ছে? ওরাই রাষ্ট্র চালাচ্ছে। এই দুইটাই চালাচ্ছে। আর বাহিরে থেকে হাসনা, তার কি নাম? সার্জিস। একবারে কানে ধরে না ঘুরাচ্ছে সবাইকে। বুঝতে পারছেন? খালি বলে দেখেন ডক্টর ইউনূসকে রাখবো না, আপনার চুলও থাকবে না, লুঙ্গিও থাকবে না। একবারে আল্লাহ যাকে যেভাবে রাখেন। কিন্তু কোন দল কত বছর যাবত রাজনীতি করছে, কিন্তু কই তারা? কই না, আমাকে বলছে মুজাফফর সাহেব আর কতদিন আকীদার মানহাজের ওয়াজ করবেন, আমাকে বলছে। আমি বলছি কেন? কখন আপনি এমপি হবেন, মন্ত্রী হবেন, রাষ্ট্র চালাবেন না? আমি বললাম যে দারুণ কথা বলেছেন তো, আপনারাই চালান, একটু আপনারাই চালান। দেখলাম তো আপনারা চালালেন 16 বছর, শেষে 5 মিনিট টাইম পাননি। তো এই কথা শুনে কি লাভ? বুঝেননি কথা? সেনাপ্রধান বলছে নাকি টাইম 45 মিনিট, 5 মিনিট দেরি হলে ঢুকে পড়লে আর যাওয়া হবে না, এখনই যেতে হবে। 2 মিনিট টাইম চেয়েছিল নাকি বক্তব্য রেকর্ড করার জন্য। আপনাদের হাসেনা পারেনি। থামেন থামেন থামেন। বিএনপির মতো একটা দল বিশাল, তার কাজই নাকি স্বৈরাচার তাড়ানো। অথচ একটা 80 বছরের 88 বছরের 81 বছর একটা বৃদ্ধা মহিলা অসুস্থ, মেডিকেলে থাকে, এই লোকটাকে দেশের বাইরে পাঠাবে চিকিৎসার জন্য, তাই পারল না। ফখরুল সাহেবের নামে 750 মামলা। এই কাঁথা সেলাই করে কি লাভ রে ভাই? কি লাভ? জামাত ইসলামের মানুষ ভাইয়েরা কত আন্দোলন করলো, কত পুরাতন দল। আরে বিএনপির চেয়ে পুরাতন দল জামাত ইসলামী, তাই না? পুরাতন দল। যখন 1941 সালের 26 আগস্ট জামাত ইসলাম গঠিত হয়, তখন বাংলাদেশের প্রথম সহসভাপতি ছিলেন মাওলানা আব্দুর রহিম। সেই সময় থেকে জামাত ইসলাম আসে। 1900 কত সালে যেন মওদুদী সাহেব আছে, 55 দিনে না কত যে মওদুদী সাহেব আসেন, আমার তারিখটা ভুল হচ্ছে মনে হয়, আসেন। এত বড় সংগঠন, ডাগা নেতাকে একবারে জনগণের সামনে ফাঁসির কাস্টে ঝুলায় শেষ করে দিল, কিছুই করতে পারলো না। এত বড় একজন মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদী সাহেবকে জেলখানায় 13টা বছর রেখে তিলেতে মেরে যখন মরেই না, তখন ইঞ্জেকশন পিস করে মেরে দিল, কিছুই করতে পারলো না। এই কাঁথা সেলাই করার দরকার নাই আমার, আপনারা করেন না, শান্তিতে থাকতে দেন। বুঝেননি কথা? বুঝেননি এখনো? সেলাই করেন, আপনারা সেলাই করেন। 9,950 বছর ঈসা আলাইহিস সালাম কি নূহ আলাইহিস সালাম দিয়েছেন, কত বছর? আমাদের সময় লাগবে 9,000 বছর। অতদিন পর্যন্ত ধৈর্য আছে ইনশাআল্লাহ। কত বছর? 9,000 বছর ইনশাআল্লাহ।
তাওহীদের। সমস্যাটা কি জানেন? দেশ থেকে হিজরত করা যায়, কিন্তু ঈমান থেকে কখনো হিজরত করা যায় না। রাজনীতি থেকে অবসর নেওয়া যায়, কিন্তু ঈমান থেকে অবসর নেওয়া আহলে হাদিসদের সমস্যা এটাই। দান করা অথবা ধার পরিশোধ করা কোনটা আগে? ঋণ পরিশোধ করা আগে। এতিমখানা, মসজিদ, মাদ্রাসা, ইসলামী জালসায় হারাম টাকা দান করা যাবে কি? শরমও নাই আপনাদের। সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে কি? আহলে হাদিস এটা নিয়ে অনেক ভেদাভেদ আছে। কে ভেদাভেদ করেছে? সুর করে বক্তব্য দেওয়া জায়েজ, কিন্তু উচিত না। কথা কি বুঝতে পারছেন? সালাফরা এইভাবে বলেছেন, আমি এইভাবেই বললাম, কিন্তু যারা বলে হারাম, কাবিরা গুনাহ, নাজায়েজ ইত্যাদি বলে, এটা ঠিক না, এভাবে বলা যাবে না। কোরআন তেলাওয়াতটা সুর করে পড়তে হবে, আমরা সুর করে পড়ি না। কিন্তু একটা স্বাভাবিক একটা বিষয় নিয়ে আপনাদের এত দ্বন্দ্ব কেন? বাড়াবাড়ি। শায়েখ দাড়ি কাটা অবস্থায় মারা গেলে কি হবে বুঝবেন মারা যাওয়ার পরে? আমাকে জিজ্ঞেস করছেন কেন? এটা ফরজ ইবাদত করেননি, কাবিরা গুনাহ হয়েছে, তওবা ছাড়া মাফ হবে না। আপনার শরম থাকা উচিত। সব সুন্নাত রেখে যায়, কবরে মানুষ একটা সুন্নাত নিয়ে যায়, সেটার নাম কি? তাও লজ্জা হবে না? আপনারা নাকি আহলে হাদিস। যদি আমি ভালো কাজ করি, ইবাদত বন্ধ করি, উপযুক্ত বয়স হয়েছে, বয়স আছে কি? ছেলেরা প্রায় 30 ও উপরে লেখছে।